হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেই দেখছো বুলেট 350 এনফিল্ডের 350 ক্লাসিক। তো এই গাড়িটার ফুল সার্ভিস কাজ হবে। তো ফুল সার্ভিস কাজ করার জন্য আমি জাস্ট চেন কভারটা খুলে নিয়েছি, আর চেনটা ভালো করে, তোমাদের আগেও বলেছি, খোলা চেনে ওপেন চেনে সবসময় ডিজেল দিয়ে ওয়াশ করলে চেনটা ভালো পরিষ্কার হয়। তো চেনটা ভালো করে ডিজেল মেরে নিয়েছি। তাতে ডিজেলটা মারলে কী হয়, ডিজেলটা মারলে চেনটা একদম স্মুথ থাকে, নরম থাকে। চেনের যে লিঙ্কগুলো আটকে যায় সেই লিঙ্কগুলোও ছেড়ে দেয় ডিজেল দিয়ে ওয়াশ করলে। তো ডিজেল দিয়ে চেনটা পুরো ওয়াশ করার পর এইবারে জল মারা হচ্ছে। জল মেরে চেনটাকে ভালো করে ধোবো, গাড়িটাও ভালো করে ওয়াশ করে নেব, তারপরে সার্ভিসিং কাজ চালু করব। তো চলো, এই যে জল মারা কমপ্লিট হয়ে গেছে, এইবারে শ্যাম্পু মারা হচ্ছে গাড়িটাতে। শ্যাম্পু মারার পর গাড়িটা জল সার্ভিস থেকে নামানোর পর তারপরে সার্ভিস কাজ চালু হবে। পেছনের চাকা, সামনের চাকা, আরও বাদবাকি অনেক কিছুই থাকবে। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো এই যে দেখতেই পাচ্ছ, গাড়িতে শ্যাম্পু মারাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে গাড়িটাতে ফের জল মারবো, মানে ফ্রেশ করে ধুয়ে নেবো পুরো শ্যাম্পু মারার পর। তারপরে ওপরে তুলে হাওয়া মারবো, গাড়িটা মুছবো, তারপরে সার্ভিসিং কাজ চালু করে দেবো। তো চলো, গাড়িটা সার্ভিস করা হয়ে যাক। তো এই যে গাড়িটা জল সার্ভিস হয়ে চলে এসছে, মোছাও হয়ে গেছে, হাওয়া মারা হয়ে গেছে। এইবারে চাকার 24 নম্বর অ্যাক্সেল নাটটা খুলে নিচ্ছি। তারপরে স্পকেটের হাফ অ্যাক্সেলের নাটটা লুজ করে রাখবো। তারপরে অ্যাক্সেল বার করে চাকাটা বার করব। স্পকেট বেয়ারিং, চাকার বেয়ারিং, ব্রেক শু সবগুলো দেখব। বেয়ারিং খারাপ আছে কি ভালো আছে, যদি ভালো থাকে তাহলে গ্রিস করব, আর যদি খারাপ থাকে তাহলে সেটা চেঞ্জ করতে হবে। তো চলো, দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, পেছনের চাকাটা খুলেই নিয়েছি। এইবারে স্পকেটটা খুলবো, স্পকেটের নাটটা খুলে দিয়ে তারপরে স্পকেট থেকে বেয়ারিংটা বার করব। বেয়ারিংটা বার করে বেয়ারিংটা দেখব গজা আছে কি, খারাপ আছে কি, চাকার বেয়ারিংগুলোও দেখে নেব খারাপ আছে কি। দিয়ে যদি ভালো থাকে তাহলে বেয়ারিং থেকে গ্রিসগুলো হাওয়া দিয়ে বার করব, বার করে তারপরে নতুন করে গ্রিস করব। আর যদি বেয়ারিং খারাপ থাকে তাহলে বেয়ারিংগুলো চেঞ্জ করে দেব। তো চলো, স্পকেট বেয়ারিংটা খুলে নিই। বেয়ারিংয়ের ওপরের যে অয়েল সিলগুলো থাকে, অয়েল সিলগুলোও খুলে নিই। তো এই দেখতেই পাচ্ছ, চাকার যে বেয়ারিংয়ের গ্রিসগুলো পুরো খারাপ হয়ে গেছে। তো এবারে বেয়ারিংয়ের গ্রিসগুলো আমি হাওয়া মেরে বার করে দেবো, পুরো খারাপ গ্রিসগুলো। চলো, বেয়ারিংগুলো পরিষ্কার করে নিই। তো এই যে বেয়ারিংগুলো দেখছো পরিষ্কার করা হয়ে গেছে। এইবারে নতুন করে গ্রিস করা হচ্ছে। প্রথমে চাকার বেয়ারিংগুলো গ্রিস করে নিই, তারপরে স্পকেট বেয়ারিংটা গ্রিস করব।
তো দেখতেই পারলে চাকার বিয়ারিং দুটোই গ্রিস করা হয়ে গেছে। এই হলো সেই স্পকেট বিয়ারিং। এই স্পকেট বিয়ারিংটাও চাকার বিয়ারিংয়ের সাথে একসাথে পরিষ্কার করা হয়ে গেছে হাওয়া মেরে। এইবারে স্পকেট বিয়ারিংটাও নতুন করে গ্রিস করা হচ্ছে নতুন গ্রিস দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ বিয়ারিংগুলো গ্রিস হয়ে গেছে। এইবারে বিয়ারিংয়ের ওপরের অয়েল সিল কভারগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। তাতে করে কী হবে, গাড়ি যখন ধোয়া হবে, দেখা গেল প্লেন ধোয়া হচ্ছে, তখন জলটা কম যাবে বিয়ারিংয়ের ভেতরে, বিয়ারিংটা খারাপ কম হবে, সেই কারণে অয়েল সিলগুলো লাগিয়ে দেওয়া। সাসপেনশনের ভেতরটাও একটু কাপড় দিয়ে, নোংরা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কী হবে, কখনো জং পড়বে না। আর যদি না মোছায় তাহলে আস্তে আস্তে এর মধ্যে নোংরা জমে জং পড়া শুরু করবে জল কাদা দিয়ে। চাকার বিয়ারিং, স্পকেট বিয়ারিং সব গ্রিস হয়ে গেছে, পেছনে স্পকেটটা লাগানো হয়ে গেছে। তো এবারে ডিশের ক্যারিবারটা খুলবো, ক্যারিবারটা খুলে ডিশের ক্যারিবারটা গ্রিস করব, প্লাস ডিশের যে শুগুলো আছে শুগুলো জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে শুকিয়ে তবে ডিশের শুটা লাগাবো। তাতে কী হবে, ডিশটা স্মুথ ধরবে, ব্রেক মারলে ডিশ শু থেকে কোনো সাউন্ড আসবে না। তো চলো, ডিশের শুটা আমি চাকাটা লাগিয়ে নিয়েছি, ডিশের শুটা আমি তারপরেই লাগাবো, তাতে আমার চাকাটা ঢোকাতে প্লাস ডিশের ক্যারিবারটা ঢোকাতে আমার সুবিধা হয়েছে, সেই কারণে আমি ডিশের শুটা পরে লাগাবো। এই যে ডিশের শুটা ওয়াশ করা হয়ে গেছিলো, এবারে ডিশের শুটা জুড়ে দিচ্ছি। ডিশের শুটা জুড়ে নেওয়ার পর ডিশের শুর যে পিনটা থাকে পিনগুলোকেও লক করে দিলাম।
তো এই যে পেছনের চাকা কমপ্লিট হয়ে গেছে, পেছনের চাকাটা ফ্রি আছে কি দেখে নিচ্ছি, প্লাস পাম্প করে ডিসটা হার্ড করে দেবো। পেছনের চাকা কমপ্লিট হয়ে গেল আমার। তো এই হলো ফিল্টার বক্স। ফিল্টার বক্সটা খুলে নিলাম। এইবারে ফিল্টারটা খুলে নিয়ে দেখব ফিল্টারটা কেমন আছে, ভালো কি খারাপ। তো এই যে ফিল্টারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর দেখি ফিল্টারটা কী অবস্থায় আছে, খারাপ কি ভালো দেখা যাক। ফিল্টারটা খারাপ আছে, তো ফিল্টারটা নতুন ফিল্টার দিয়ে ফিল্টারটা চেঞ্জ করে দেব। তো তার আগে আমাকে ফিল্টার বক্সের ভেতরটা একটা নোংরা কাপড় দিয়ে আগে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে ফিল্টার বক্সটা ভালো করে মুছে নেব। তো চলো, এই হলো নতুন ফিল্টারটা লাগিয়ে নিই। ফিল্টার হয়ে গেল, পেছনের চাকা তো আগেই হয়ে গেছে। তো এইবারে চলে আসলাম স্পার্ক প্লাগটা খুললে আমি বুঝতে পারবো যে গাড়ির মাইলেজটা কেমন দিচ্ছে, প্লাস স্পার্ক প্লাগ দুটোই পরিষ্কার করে দেবো। চলো দেখতে থাকো। এইবারে সব কিছু কমপ্লিট হওয়ার পর চলে আসলাম অ্যাক্সেলেটার থ্রোটলটা একটু মোবিল করে দেবে। অ্যাক্সেলেটার থ্রোটলটা তাতে কী হবে, অ্যাক্সেলেটারটা যত স্মুথ হবে গাড়ি চালিয়ে তত মজা আসবে। সার্ভিসিং গাড়ি চালানোর একটা আলাদাই মজা চলে আসবে, তার জন্য অ্যাক্সেলেটার থ্রোটলটা মোবিল করে দেবো। তো সার্ভিসিং গাড়ির কাজের মধ্যে আমার পেছনের চাকা, এয়ার ফিল্টার, অ্যাক্সিলেটার, স্পার্ক প্লাগ সব হয়ে গেছে। এইবারে আমি ক্লাচ কেবিলটা মোবিল করবো, তাতে কী হবে, ক্লাচটা স্মুথ হবে, গিয়ারগুলো স্মুথ করবে, ক্লাচ করতেও মজা আসবে, কারণ ক্লাচটা স্মুথ হয়ে যাবে, নরম হয়ে যাবে। বুলেটের ক্লাচ এমনি হার্ড, তো সার্ভিস কাজে যদি ক্লাচ কেবিলটা একটু মোবিল করে না দেওয়া হয়
আরও বেশি হার্ড হয়ে থাকে, কারণ জল মারা হয়, কিছু হলেও জল যায়। তো ক্লাচ কেবিলে মোবিল দিলে কী হবে, সেই জলটাও বেরিয়ে যাবে, ক্লাচটা করেও মজা আসবে, ক্লাচটা স্মুথ হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ ক্লাচ কেবিলটার মধ্যে মোবিল ক্যান দিয়ে হালকা হালকা করে মোবিল দিয়ে দিচ্ছি। এই মোবিলটা একদম নিচে চলে যাবে ক্লাচের গোড়া অবধি, এতে কী হবে, ক্লাচটা স্মুথ হয়ে যাবে। আর ক্লাচ কেবিলটা লাগানোর আগে আমি ক্লাচ লিভারটাও গ্রিস করে দেবো, তাতে করে ক্লাচটা আরেকটু স্মুথ হবে, কারণ বুলেটের ক্লাচ এমনিই হার্ড হয়। তো এইবারে আমার লাস্ট কাজে চলে আসলাম, সামনের চাকাটা গ্রিস করা। তো চলো পেছনের চাকার মতো একই রকম এর অয়েল সিলগুলো খুলে নিই। অয়েল সিলগুলো খুলে নেওয়ার পর হাওয়া দিয়ে এই বিয়ারিংয়ের মধ্যে যে নোংরা গ্রিসগুলো আছে, খারাপ গ্রিসগুলো হাওয়া দিয়ে বার করে নেব। হাওয়া দিয়ে বার করে নেওয়ার পর তারপরে আমি নতুন গ্রিস করব। নতুন গ্রিস করে একদম সেম পেছনের চাকাতে যেমন গ্রিস করার পর অয়েল সিলগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেরকম অয়েল সিলগুলো লাগিয়ে দেবো। এ দেখো চাকার বিয়ারিংয়ের গ্রিসগুলো পুরো খারাপ হয়ে গেছে। তো চলো বিয়ারিংগুলোতে হাওয়া মেরে নোংরা গ্রিসগুলো বার করে নিই, তারপরে গ্রিস করি। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। এই যে বিয়ারিংগুলো পরিষ্কার করে নেওয়ার পর এইবারে এই দেখো নতুন গ্রিস দিয়ে বিয়ারিংগুলো গ্রিস করা হচ্ছে। তো চলো বিয়ারিংগুলো গ্রিস করে নিই। তারপরে ডিশের ক্যালিবার, ডিশের শু, ওগুলো ওয়াশ করব। এই যে দেখছো সামনের চাকার গ্রিস কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি সামনের ডিশটা আছে, ডিশের ক্যারিবারটা গ্রিস করব, প্লাস ডিশের শুটাকেও জল দিয়ে ওয়াশ করে নেব, তাতে করে ডিশটা ভালো ধরবে, প্লাস ডিশ মারলে যে আওয়াজ হয় সে আওয়াজটাও থাকবে না। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা।
তো এই হলো সামনে ডিশের ক্যারিবারটা এই দেখো খুলে নিয়েছি। এই ডিশের ক্যারিবারটা এই যে নোংরাগুলো পরিষ্কার করব, এসব ভেতরের নোংরাগুলোও পরিষ্কার করব। ক্যারিবারের পিনগুলো গ্রিস করব। এই যে শুটার ভেতরে দেখছো কেমন নোংরা হয়ে রয়েছে, এই নোংরাগুলো পরিষ্কার করব। জল দিয়ে ওয়াশ করলে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে ডিশের শুটা আমি জল দিয়ে ওয়াশ করে নিয়ে এসেছি, হাওয়া মেরেও নিয়েছি, শুকিয়ে নিয়েছি হাওয়া মেরে। এবার ডিশের ক্যারিবারটা গ্রিস করব। ক্যারিবারটা গ্রিস করার পর সামনের ডিশটা ফিটিং করব। তো এই দেখো সামনের ডিশটাও ফিটিং করে নিয়েছি। তো আমার সার্ভিস কাজ কমপ্লিট হয়ে গেল। তো এইবারে আমি গাড়িটাকে পরিষ্কার করে মুছে নেব। মুছে নেওয়ার পর গাড়িটা টায়ালে যাওয়ার আগে চেনটাতে গিয়ার অয়েল দিয়ে দেব। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো অবশ্যই। পরবর্তীতে আরও অন্য ভালো কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।